হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের একটি ভূগোলের ক্লাস। তোমাদের সামনে রয়েছে দেখো রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা, ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার। তো আমরা কিন্তু এই প্রশ্ন বিচিত্রা থেকে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ভূগোলের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করছিলাম। আজকে কিন্তু আরও একটি ভূগোলের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস তোমাদের সামনে নিয়ে এসে, ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটি একটু স্কিপ করবে না। চলো শুরু করি ক্লাসটি। দেখো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ভূগোলের এমসিকিউ, অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস। আজকে কিন্তু আমরা অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস 8 নাম্বার পর্ব করবো, 8 নাম্বার, ঠিক আছে? 8 নাম্বার পর্ব করবো। দেখো আমরা পড়ছিলাম ভূমিকম্প, এই অধ্যায়টা আজকে শেষ করবো, ঠিক আছে? ভূমিকম্পের আগে কিন্তু আমরা পড়েছি, দেখে নাও একটুখানি। ভূমিকম্পের আগে কিন্তু আমরা পড়েছি এখানটা দেখো অন্তর্জাত প্রক্রিয়া, এটা পড়েছি, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া 3.1 অন্তর্জাত প্রক্রিয়া পড়েছি। আচ্ছা, আগ্নেয়োচ্ছ্বাস এই অধ্যায়টা, এই চ্যাপ্টারটাও পড়েছি। তো সেখান থেকে আমরা কিন্তু ভূমিকম্পটা শুরু করেছিলাম। তো ভূমিকম্প আমরা এই পর্যন্ত 7 নম্বর ক্লাস করেছি। তো আজকে কিন্তু ভূমিকম্পের 8 নম্বর ক্লাস হবে এবং এইটা কিন্তু শেষ করে দেবো আজকে পিরিয়ড, এই ক্লাসটা, ঠিক আছে? ভূমিকম্প তো চলো শুরু করি ক্লাসটি। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ভূগোলের ভূগোলের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে 8 নম্বর ক্লাস, ঠিক আছে? দেখো কোন প্রদত্ত কোনটি সঠিক, তাহলে এখানে দেখো যেগুলো দেওয়া আছে প্রদত্ত কোনটি সঠিক, এখানে দেখবে 3 এবং 4 সঠিক এবং 1 এবং 2 সঠিক নয়, অর্থাৎ বি অপশানটা হবে, ঠিক আছে? অপশান বি। তাহলে দেখো এখানটা এইগুলো তোমরা একটু দেখে নেবে। এই এস তরঙ্গ কেবল কঠিন পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয়, এস তরঙ্গ কঠিন ও তরল উভয়ের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, পি তরঙ্গের গতিবেগ সর্বাধিক, এল তরঙ্গ পৃষ্ঠ তরঙ্গ। তাহলে এর মধ্যে কিন্তু 3 এবং 4 সঠিক এবং 1 ও 2 সঠিক নয়, ওকে? আচ্ছা, 19 দেখো স্তম্ভ মেলাও আছে। দেখো স্তম্ভ মেলাও 1-এর সি, 2-এর ডি, 3-এর বি, 4-এর এ। 1-এর সি, 2-এর ডি, 3-এর বি, 4-এর এ, ঠিক আছে? স্তম্ভ মেলাও। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, দুটো একটা বিবৃতি এবং কারণ আছে। তো বিবৃতি কারণটা তোমরা একটু দেখে নাও, ভালো করে পড়ে নেবে। দেখো এ ও আর দুটোই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। আমি বিবৃতি কারণটা, ভিডিওটা বড় হয়ে যাবে বলে এগুলো আর পড়ছি না, ঠিক আছে? তো দেখে নাও, 21 দাগের উত্তর হবে এ ও আর দুটোই সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা। তোমরা কিন্তু পড়ার আগে অবশ্যই বিবৃতি কারণটা ভালো করে পড়ে তার উত্তরটা দেখবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো সর্বাধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল হলো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। আচ্ছা, এবার দেখো স্তম্ভমূলক আরেকটা আছে, এখানে হবে 1-এর সি, 2-এর ডি, 3-এর এ, 4-এর বি। 1-এর সি, 2-এর ডি, 3-এর এ, 4-এর বি, ওকে? আচ্ছা, এবারে প্রশ্ন দেখো পরে, বাক্যগুলিকে ক্রমানুসারে সাজিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে ক্রমানুসারে সাজাতে হবে, এখানে উত্তর হবে কিন্তু 2, 3, 4, 1। 2, 3, 4, 1, ঠিক আছে? ক্রমানুসারে যদি সাজাই 2, 3, 4, 1। আচ্ছা, সুনামি শব্দের অর্থ বন্দর সংলগ্ন ঢেউ। আচ্ছা, ভূমিকম্পের এল তরঙ্গের দৈর্ঘ্য সবচেয়ে বড়, ভূমিকম্পের এল তরঙ্গের দৈর্ঘ্য সবচেয়ে বড়, ওকে? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, আরেকটা স্তম্ভ মেলাও আছে। দেখো এখানে 1-এর ডি, 2-এর এ, 3-এর বি, 4-এর সি। দেখো 1-এর ডি, 2-এর এ, 3-এর বি, 4-এর সি, ঠিক আছে? তোমরা অবশ্যই কিন্তু স্তম্ভ মেলাগুলো ভালো করে দেখবে, ওকে? ঠিক আছে, চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। আচ্ছা, দেখো সর্বপ্রথম ড্যাশ তরঙ্গ পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায়, সর্বপ্রথম পি তরঙ্গ পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায়। পরের প্রশ্ন দেখো, প্রথম সিসমোগ্রাফ আবিষ্কার করেন জন মিলনে। পরের প্রশ্ন দেখো, ভূপৃষ্ঠে একই সময়ে ভূকম্পন সংঘটিত স্থানগুলিকে যোগ করলে যে কাল্পনিক রেখাটি পাওয়া যায় সেটাকে বলে হোমোসিসম্যাল লাইন, ওকে? আচ্ছা, সমুদ্রকম্প কথাটি ব্যবহার করেন এবারহার্ট রুডলফ। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ভূপৃষ্ঠে উপকেন্দ্রের চারপাশে সমান তীব্রতাযুক্ত ভূমিকম্প সংঘটিত স্থানগুলিকে যে রেখা দ্বারা যোগ করা হয় তা হলো আইসোসিসম্যাল লাইন। কি বললাম? আইসোসিসম্যাল লাইন, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ভূমিকম্পের উপকেন্দ্র ক্ষয়ক্ষতির পরিমাণ সর্বাধিক কারণ ভূকম্প তরঙ্গ প্রথম এসে উপকেন্দ্রে পৌঁছায় এবং ঝাঁকুনি সবচেয়ে বেশি হয়, ঠিক আছে? তো স্টুডেন্টস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে, ঠিক আছে? চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। একটু শেয়ার করো, একটু বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো, ঠিক আছে? চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। এবারে দেখো আরেকটা বিবৃতি কারণ আছে। এখানে বিবৃতি কারণ হবে এ সঠিক কিন্তু আর ভুল। বিবৃতি কারণ তোমরা দেখে নাও, বিবৃতি 1-এ আছে মধ্য আটলান্টিক শৈলশিরা অত্যন্ত ভূকম্প প্রবণ। কারণ বলছে মধ্য আটলান্টিক শৈলশিরা বরাবর ইউরেশীয় পাত ও উত্তর আমেরিকান পাত মিলিত হয়েছে। এটা হবে এ সঠিক কিন্তু আর ভুল। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, বলছে ভারতের সুনামি সতর্কতা কেন্দ্র ড্যাশ অবস্থিত, হায়দ্রাবাদে অবস্থিত। আচ্ছা, চিত্রের তীর চিহ্ন অংশটি নাম কি হতে পারে? দেখো এখানে এই যে চিত্রটা আছে, এই অংশটা কি হতে পারে? এই যে এখানটা দেখাচ্ছে, দেখো এটা দেখে নাও, চিত্রটা কি হতে পারে? এটা কিন্তু হবে, চিত্রটা কিন্তু এই যে বেনিয়ফ অঞ্চল। চিত্রটা কি? বেনিয়ফ অঞ্চল। এই যে চিত্রটা দেখাচ্ছে তীর চিহ্ন ধরে, এটা বেনিয়ফ অঞ্চল, ঠিক আছে?
আচ্ছা, পরের প্রশ্ন দেখে নাও, র্যালে তরঙ্গ ও লাফ তরঙ্গ ড্যাশ তরঙ্গের অন্তর্গত, এল তরঙ্গের অন্তর্গত। আচ্ছা, পরের প্রশ্ন, বেনিয়ফ জোন ভূমিকম্প প্রবণ হওয়ার কারণ একটি পাত অপরটির নিচে অনুপ্রবেশ করে। কি বলছে? একটি পাত অপরটির নিচে অনুপ্রবেশ করে। আচ্ছা, এবার এই ক্লাসের শেষ প্রশ্ন দেখো, আজকের ক্লাসের শেষ প্রশ্ন, প্রদত্ত চিত্রে প্রদত্ত চিত্রে চিহ্নিত অঞ্চলগুলি কোন ভূমিকম্প প্রবণ এলাকাকে নির্দেশ করে? তো এখানটা দেখো, আচ্ছা এটা এই 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 প্রশ্নটা বলেছে, ঠিক আছে, প্রদত্ত চিত্রে এটা কোন ভূমিকম্প প্রবণ এলাকাকে চিহ্নিত করে। দেখো এখানে এই চিত্রটা বলেছে, এই চিত্রটা তোমরা একটু ভালো করে দেখে নাও, ঠিক আছে, এই চিত্রটা বলেছে। তো এখানটায় উত্তর হবে কিন্তু অতি ভূমিকম্প প্রবণ। এই যে এখানটা তোমরা দেখো 1 2 3 করে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা দেখে নিই, এখানে 3 আছে, 2 আছে, ঠিক আছে, এই 1 আছে। এই চিত্রগুলো কোন ভূমিকম্প প্রবণ? দেখো এখানে আছে অতি তীব্র ভূমিকম্প প্রবণ, তীব্র ভূমিকম্প প্রবণ আর স্বল্প ভূমিকম্প প্রবণ, ঠিক আছে, এই চিত্রটা, ঠিক আছে, 1 2 3। ওকে, তো এই পর্যন্ত আজকে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। আর অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, ঠিক আছে। আর অবশ্যই কিন্তু আমি তোমাদের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ভূগোল, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, ইংরাজি, দর্শন এই ক্লাসগুলোর অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস রায়মার্টিন প্রশ্নবিদ্যায় করাচ্ছি, এবং তারপরে কিন্তু আমি মডেল সেট করাবো, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, ঠিক আছে। তোমরা সফল হোক, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।